আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হলো সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত চা বাগানে। আজকে এই যে আমার সঙ্গে আছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক স্যার। এখন ওনার সাথে ওনার সহযোগিতায় আমি এই চা বাগানটা ঘুরবো এবং ভিডিও করে আপনাদেরকে দেখাবো। চলেন দেখি, ভিডিও অন করে দিয়ে এই যে এখন আমি চা বাগানের ভিডিও ঢুকেছি। ওই যে আমার স্যার এখানে আছেন, চলেন। এদিকে সব হলো চা বাগান। আমরা জানি মৌলভীবাজার জেলাকে বলা হয় চায়ের স্বর্গরাজ্য, আর মৌলভীবাজার জেলার এই বড়লেখার এই শাহবাজপুরকে বলা হয় সবচেয়ে বড় চায়ের রাজ্য। এই যে এদিক দিয়ে আমরা ঢুকতেছি, এই যে এই বড় বড় পাহাড়, এই সব হলো চা বাগান। এই রাস্তা মাঝখানে একটা কথা বলে নেই, এখানে যারা আসতে চান বিভিন্ন জায়গা থেকে, যদি রেল পথে আসতে চান তাহলে আসতে হবে কোলাউড়া এসে নামতে হবে। ওইখান থেকে সিএনজি অথবা বাস দিয়ে বড়লেখা, তারপর বড়লেখা থেকে সিএনজি অটো সব কিছু চলে একদম শাহবাজপুর। ওইখান থেকে পরে কাউকে জিজ্ঞেস করলে বা গাড়ি আছে এখানে নিয়ে আসবে। অনেক সুন্দর এলাকা, এই যে পাহাড় দিয়ে উঠতেছি, চা বাগান ভিডিও করতেছি। এদিকে এই যে দেখেন সব চা বাগান। আর যদি কেউ বাস পথে আসতে চান তাহলে ঢাকা ভৈরব হয়ে সিলেট বিয়ানীবাজার রাস্তায় নাকি স্যার, বিয়ানীবাজার রাস্তায় এসে নামে ওইখান থেকে শাহবাজপুর আসতে হবে। দুই দিকে আসা যায়। এই যে আর আরেকটা কথা বলে রাখি, ওই যে ওইদিকে যে উঁচু পাহাড় দেখতেছেন, এরপরেই ইন্ডিয়া। হ্যাঁ, ওইটাই ইন্ডিয়া। বাংলাদেশ এই পর্যন্তই। এই যে সব হলো চা বাগান। এখানে একটা ছোটো নদী আছে। আর যে শাহবাজপুর ইউনিয়নটা বললাম, এই শাহবাজপুর হলো বাংলাদেশের এই দিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সর্বশেষ ইউনিয়ন, এবং এটাকে বলা হয় সীমান্ত ইউনিয়ন। এখানে ওই যে আওয়ামী লীগ সরকার যে ইন্ডিয়ার ট্রেন ট্রানজিট করতেছিল, এটা এই দিক দিয়েই আসতে হয়। যদি এখন এই রেল লাইনটা কাজ করা বন্ধ, হ্যাঁ এখন বন্ধ। এই যে দেখেন সব চা বাগান। ওই শাহবাজপুর ইউনিয়নের যে শাহবাজপুর রেল স্টেশনটা, এটা হলো বাংলাদেশের সীমান্ত স্টেশন, অনেক সুন্দর, পরে দেখাবো আপনাদেরকে। আর এর সাথে ভারতের যে সীমান্ত স্টেশনটা, এটার নাম হলো লাথুরপুর সীমান্ত স্টেশন। এই যে দেখেন সব চা বাগান, সব হলো চা বাগান, বিশাল বিশাল চা বাগান। কেউ যত উঁচু পাহাড় দেখতেছেন সব চা বাগান। আজকে রোদ বেশি। আমি আমার স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ এখানে একা আসাটা একটু খুবই কষ্টকর, আর আসাই যাবে না, নতুন মানুষ আমি। স্যার আমাকে নিয়ে আসলো এখানে। ওই যে চা বাগান, আমি একদম চা বাগানের কাছে। দেখেন বিশাল বিশাল চা বাগান এসব। এই যে আমরা এখন ইন্ডিয়ার সীমান্ত দিয়ে হাঁটতেছি, একদম বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত। ওই যে এই পাহাড়টা বাংলাদেশের, এরপরে ইন্ডিয়া।
আর এদিক দিয়ে এই যে এই বাড়িগুলো ছোট ছোট বাড়ি, এগুলো সব হ্যাঁ ওরা চা বাগানে কাজ টাজ করে, চা বাগানের শ্রমিকদের বাড়িঘর। এরপরে এই সাইড দিয়ে সব ইন্ডিয়া। এই যে মাটির ঘর, হ্যাঁ পরে আমরা পার হবো এই যে এই বাড়িগুলো দেখতেছেন জঙ্গলের ভিতরে, ছোট ছোট বাড়ি, সব কিন্তু জঙ্গল, বিশাল বিশাল জঙ্গল, পাহাড়। এরা বেশিরভাগই হলো চা বাগানের শ্রমিক। এই যে সব জঙ্গল, এবং এরা বিভিন্ন উপজাতীয় লোক, বিশেষ করে মনে হয় মণিপুরি স্যার না? হ্যাঁ এই যে আমরা এখন যাচ্ছি পাহাড়ের এবং খালের মাঝখান দিয়ে রাস্তা। এই যে এটা পাহাড়, ছোট একটা পাহাড়, একটা গাছ, বট গাছ। হ্যাঁ ওই ঘরের উপরে যে পরে টিলাটা হ্যাঁ ইন্ডিয়া ওই যে উপরে একটা, ওই যে ঘরটা না এই ঘরটার পরে দেখে টিলা দেখতেছেন উপরে। আছেন ওই যে হ্যাঁ ইন্ডিয়া ওই যে ওই পারে টিলাটা ওই যে ওই পারে হ্যাঁ ওই যে এই ঘরের পরে ওই যে আরেকটা ঘর দেখতে পাচ্ছেন, ওই যে টিনের একদম ওই দিকে, ওইটা হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার ঘর। স্যার আমরা এখন অন্য আরেকটা চা বাগান ঢুকতেছি। এই যে আমরা এখন আরেকটা চা বাগানে ঢুকলাম। এই যে দেখেন এখানে সব চা বাগান, এবং এগুলো সব বাংলাদেশের চা বাগান। এই যে বাংলাদেশ এই যে এই রাস্তাটা দেখো তো। হ্যাঁ আবার ওই যে সারি সারি গাছ দেওয়া যায় উপরে, হ্যাঁ এটা আবার ইন্ডিয়া। ওই যে সারি ওইগুলো মনে হয় সুপারি গাছ দেখা যাচ্ছে। এই যে চা বাগান, এই যে এই দিক দিয়ে এগুলো বাংলাদেশের। এখানে এই যে এই পাহাড়টা বাংলাদেশের, কিন্তু তারপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা আবার ইন্ডিয়া, উঁচু পাহাড়টা, এগুলো বাংলাদেশ। চা বাগান, কিনাটার পরে থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া রাস্তাটা ঘুরে এই টিলার উপরে ওই যে কালো সুপারি গাছগুলো না, জি স্যার, ওগুলো ইন্ডিয়ার। ওই যে উপর দিয়ে টিলার উপর দিয়ে। হ্যাঁ এটা তো খালি মুখটা দেখলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ আর ওই তো বাগান। এই যে চা বাগান, দুই চোখ যেদিকে যায় শুধু চা বাগান আর চা বাগান। মানে একলাই আপনার চিনার কোনো উপায় নেই, ঢুকার কোনো, এই যে আমার কারেন্ট এইদিকে ঢুকতে হলো ছিলাম। এই যে চা বাগান, যদিও আজকে চা বাগানে কোনো শ্রমিক এখানে চা পাতা তুলতে দেখা যাচ্ছে না। ওই যে সব বাংলাদেশ। আরো গভীরতে দেখা যায় না, আউট কোনো মানুষ নাই না বাংলাদেশ। এই যে সব এগুলো সব বাংলাদেশের চা বাগান। এই যে চা বাগান বাংলাদেশ। এরপরে এই যে উঁচু একটা গাছ দেওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ আবার নিয়ে ওই যে ওই যে ওই যে উঁচু জায়গাটা, ওই যে গাছটি এই টিলার পরে যে, হ্যাঁ ওইটা আবার ইন্ডিয়া। নীরব নিস্তব্ধ একদম, জনমনে শূন্য, বুঝছেন? হুম হঠাৎ এই যে বাগানের লোকজনের ওদিকে বাগানের পাবলিক শূন্য।
একদম নিস্তব্ধ রাস্তা। বিশাল বিশাল চা বাগান। এই দেখেন কি উঁচু পাহাড়, পাহাড়ের উপর চা বাগান। কোনো ছায়া দাঁড়াই ভালো লাগুন, ক্লান্ত হয়ে যাবে, এটা ঘুরে যাইতে দিতে কোনো পাবলিক দেখতেছেন একদম না, এখানে সবচেয়ে মানে আশ্চর্যের বিষয়, ভিতরে কোনো মানুষ নেই। জনমানব শূন্য। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতেছি, কোনো মানুষজন নেই। ওই ওখান থেকে ও ভিতরটা দেখা যায় না, তেমন ক্লান্ত। এই যে দেখুন, এই যে এদিকে যা দেখতে পাবেন সব বাংলাদেশ, বাগান, বাংলাদেশের চা বাগান এইসব। বাম পাশে টিল্লার পরে বা ইন্ডিয়া। আবার এই যে বড় বড় চা বাগানগুলো, এগুলোর পিছনে আবার ইন্ডিয়া। এই যে এদিকে চা বাগান, এগুলো সব বাংলাদেশ। সীমান্ত আছে যার ভিতরে ঢুকা, কিন্তু এই তিন রাস্তা মধ্যে যাই, পরে আর যাবো না। ওই বাগানগুলোর সামনে দেখা যাবে। হ্যাঁ, ও বাগানগুলো, এটা হচ্ছে পাহাড় বাগান। এদিক দিয়ে ডান দিকে রাস্তা দেখছি, বাম দিকে হ্যাঁ। বাম পাশে এই যে এখানে এসে তিন রাস্তার একটা মোড়। বাগান, এদিকে চা বাগান সব বাংলাদেশ, ওইদিকেও অনেক রাস্তা আছে, আবার এদিকেও চা বাগান সব বাংলাদেশের। আপনি একটু আগায় ও কোনাটার তো নাকি দেন। এই যে আমার স্যার। এই কোনা বন্ধ, ওকে, কোনা বন্ধ দেন। আমি তাহলে আপনাদেরকে আরেকটু আগে, আমি একটু দাঁড়াই, স্যার খুব ক্লান্ত হয়ে গেছে, আর একটু আগাই। রাস্তাটা দেখা যাবে। হ্যাঁ, এই যে দেখেন উঁচু উঁচু পাহাড়, সব কিছু শুধু চা বাগান, চা বাগান। আর ওইদিকে এই পাহাড়ের পরে এখানে একটা নদী আছে, এই সামনে এই পরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওইটা হলো ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ। আর যাব না। হ্যাঁ, এখানে মানুষ নাই, সুতরাং আমার আর যাওয়া উচিত হবে না। আর আপনাদেরকে দেখাই, এখানে একা কেউ আসবেন না, কারণ মানুষ নাই তো। আর এই যে কিছু 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 পায়ের ছাপ দেখাই, এগুলো কিসের ছাপ বলতে পারতেছি না, তাই একা আসা উচিত না। এই যে দেখেন পায়ের ছাপ, মনে হচ্ছে কোনো পশু পাখি। এই দিক দিয়ে এই যে পশু, বলা যায় না কিসের। ওকে, আজকে এই পর্যন্তই। এই বাংলাদেশের চায়ের স্বর্গরাজ্যে আপনাদেরকে স্বাগতম। যারা আসবেন তাদেরকে, হ্যাঁ, এই যে ডান পাশে ঘুরে যাবে। শুধু চা বাগান, পাহাড়, চা বাগান, সমুদ্রের সমারোহ। এই মৌলভীবাজারে যারা আসতে চান তারা, হ্যাঁ, মানে সৌন্দর্যের এক প্রাকৃতিক লীলাভূমি এই মৌলভীবাজারে আসতে চাইলে, আমি আবারও বলতেছি, যদি রেলপথে আসতে চান তাহলে ঢাকা থেকে ভৈরব হয়ে কোলাউড়া এসে নেমে তারপরে সিএনজি অথবা বাসে বড়লেখা, ওইখান থেকে আবার সিএনজি দিয়ে শাহবাজপুর, তারপরে এদিকে সব চা বাগান। আর বাস পথে আসতে চাইলে ভৈরব হয়ে বিয়ানীবাজার, ওইখান থেকে এবারে শাহবাজপুর, তারপরে এলাকা। সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।